আইএলটিএসের কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার আগে আমাদের এক্সামের যে ইন্টারফেসটা আছে, যে আমার কম্পিউটারে আসলে কী কী অপশন দেখাবে, কীভাবে কী হবে, এই জিনিসটা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সো অনেকেরই ভয় থাকে বা অনেকে কনফিউশনে থাকে যে অ্যাকচুয়ালি পরীক্ষাটা কিভাবে কন্ডাক্ট হবে, কিভাবে আমাকে ইন্টারফেসটা কেমন হবে, কোন পরীক্ষার পার্টে কিভাবে কি কি থাকে, এই জিনিসটা জানার অনেক দেখলাম যে আগ্রহ আছে। সো আমরা জিনিসটা জেনে নিলে আমাদের পরীক্ষাটা দিতে ইজি হবে। তো আমরা দেরি না করে আসলে দেখি যে আমাদের প্রত্যেকটা পার্টে অথবা ওভারঅল আজকের ভিডিওটাতে ওভারঅলই থাকবে যে ওভারঅলি পরীক্ষাটা কিভাবে কন্ডাক্ট হয়, আমাদের কম্পিউটার স্ক্রিনে আসলে কি কি দেখাবে, কি কি ফ্যাসিলিটি আমরা কম্পিউটার বেসড এক্সাম দিলে পাবো। সো প্রথমে আমরা শুরু করি লিসেনিং দিয়ে। তো লিসেনিং পার্টে যেটা হচ্ছে, আমরা প্রথমে আমাদের উপরের যে কর্নারটাতে, এইখানে উপরের কর্নারটাতে আমাদের টাইমার দেওয়া থাকবে যে কত মিনিট আমাদের রিমেইনিং আছে, বাকি আছে, এই টাইমারটা আমাদের কাউন্টডাউন হতে থাকবে। এটার পরে আমাদের নিচে যে আছে অপশন, এই যে দেখুন কার্সারটা, কালো কার্সারটা যেখানে আছে, তো নিচে যে অপশনটা, এটা হচ্ছে যে আপনি কয় নাম্বার কোয়েশ্চেনে আছেন। দেখেন পার্ট 3টা আছে, পার্ট এখানে 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3, 4, 4টা পার্টের আমাদের লিসেনিং পরীক্ষা হয়। তো প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কোয়েশ্চেন আছে। দেখেন এখানে পার্ট 1-এর 1 থেকে 10 পর্যন্ত কোয়েশ্চেন আছে। সো আমি এইখানে আলাদা আলাদা নাম্বারিংয়ে ক্লিক করেও কোয়েশ্চেনগুলোতে যেতে পারি, অথবা আমি যদি চাই এই যে এখানে যে বক্সগুলো আছে, এই বক্সগুলোতে ক্লিক করলেও আমার ওইখানে আনসার লেখা যাবে। অ্যান্ড অথবা থার্ড অপশন হচ্ছে যে আমাদের এখানে যে অ্যারোটা আছে সামনে দিলে আমার অ্যারো একটার পরপর নিচে নিচে যাবে। যদি আমি অ্যারো ব্যাকে দেই তাহলে প্রশ্নের এখানে একটা একটা উপরের দিকে যাবে। এখানে আমি ওই ফিল্ডগুলোতে, বক্সগুলোতে আমি লিখতে পারবো। সেম গোজ ফর পার্ট 2, 3, 4। অ্যান্ড হ্যাঁ, মনে করেন যে আপনাকে অডিও টাইম দিল, যে কোয়েশ্চেন পড়ার টাইম দিল, আপনি কোয়েশ্চেন পড়লেন, আপনার কিছু টাইম বাকি আছে পড়ে, এখনও ওরা অডিওটা শুরু করে নাই। সো আপনি ধরেন 3 নাম্বার পার্টের এমসিকিউ কোয়েশ্চেনটা একটু পড়তে চাচ্ছেন। সো এটা শেষ করে আপনি এখানে পার্ট 3 এখানে ক্লিক করলেই ওরা পার্ট 3-তে ওই সেকশনের অপশনটা দেখাবে। অডিও লিসেনিং অডিও শুরু হওয়ার আগে আগে আপনি এমসিকিউ কিছু দেখে নিলেন, দেন আবার ব্যাক এসে পার্ট 1-এ ক্লিক করলে এইভাবে ব্যাকে যখন আমাদের মেইন অডিওটা শুরু হয়ে যাবে এক্সামের, আমরা পার্ট 1-এ ক্লিক করে এই আমরা মেইন আসলে অডিওটা ফলো করা শুরু করবো 1 নাম্বার 2 নাম্বার থেকে। দেন চলেন আমরা নেক্সট কি ইন্টারফেসে কী কী আছে জিনিসটা দেখতে যাই। আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার নিজস্ব ভিডিও নয়, এটা আইএলটিএসের যে ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকে নামানো। সো আমি এটা যাতে আরও ব্রিফলি ডেসক্রাইব করতে পারি, ওই জন্য আমি আপনাদেরকে ভিডিওটা ডাউনলোড করে। তো এখন আমরা নেক্সটে যাই, কি হচ্ছে দেখি। সো আচ্ছা, পার্ট 1, 2 এই যে বলতেছি কীভাবে সুইচ করবেন। সো এটা তো গেল। এখন আমাদের আরেকটা অপশন হচ্ছে যে আই থিঙ্ক ফ্ল্যাগিং অপশন। এই যে হ্যাঁ, এখানে দেখেন যে যেটা হচ্ছে যে আপনি চাইলে একটা কোয়েশ্চেনকে ফ্ল্যাগ করে দিতে পারবেন। দেখেন কোয়েশ্চেনের সাথে, এই যে কোয়েশ্চেনের সাথে এইখানে একটা যখন আপনি কার্সারটা আসবেন, কোয়েশ্চেনটাতে আসবেন, কোয়েশ্চেনের পাশে এরকম একটা আইকন উঠা থাকবে, এটা ফ্ল্যাগ আইকন। তো ফ্ল্যাগিং আপনি এখানে ক্লিক করলে, এই যে দেখেন এখানে এসে ক্লিক করলে জিনিসটা ফ্ল্যাগ হবে। আমরা জাস্ট দেখি, ইয়েস, এখন এখানে ফ্ল্যাগ করেছি। দেখেন এখানে ফ্ল্যাগ করার কারণে আমার নিচে পার্ট 1-এর এখানে এই যে 1 নাম্বার কোয়েশ্চেনে ফ্ল্যাগ এসে আছে, এবং এটা আপনি ফার্দার কোয়েশ্চেনে গেলেও এই ফ্ল্যাগটা থাকবে। ফ্ল্যাগটা কিসের জন্য? ধরেন ইন কেস আপনার এখানে বানান ভুল হয়েছে, অথবা আপনি কোয়েশ্চেনটা আনসার করতে পারেন নাই, অথবা পরে আপনি ভাবতেছেন পরে আনসার করলে আপনি পারবেন, সো আপনি এখানে ফ্ল্যাগ করে রাখতে পারেন কোয়েশ্চেনটা। সো যেন অডিওটা শেষ হলে পরে আপনি এসে এখানে ইন্ডিভিজুয়ালি এই ফ্ল্যাগ করা কোয়েশ্চেনগুলো আপনি ঠিক করতে পারেন। এই গেল আমাদের ফ্ল্যাগের অপশন। দেন আমরা একটু সামনে যাব, দেখি কি কি দেখাচ্ছে। এই যে ফ্ল্যাগের অপশনটাই দেখাচ্ছে আর কি, কীভাবে কী ফ্ল্যাগ করতে হবে। ওকে, এখন আমরা যাব উপরের ডান পাশের যে ইন্টারফেসটা আছে ওইটা দেখার ক্ষেত্রে কি করতে হয় দেখি আমরা অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। সো দুঃখিত, আমরা উপরে যাব, দেখি এখানে আমাদের উপরের ইন্টারফেসগুলো, অপশনগুলো কি কি আছে। প্রথম হচ্ছে এখানে একটা ড্রপ ডাউন মেনু থাকবে 3টা বার দিয়ে। এই 3টা বারে এই যে 3টা অপশন আছে, এই 3টা অপশন হচ্ছে আপনার লেখা দেখার সুবিধার্থে ইউজ করা হয়। তো এই ইউসেজটা আসলে দেখি কি হয়। কন্ট্রাস্ট যেটা অপশনটা, এটা আপনার লেখার যে আছে, কালারিং আছে, এটা চেঞ্জ হবে। দেখেন ব্ল্যাক অন হোয়াইট, মানে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো লেখা, অথবা কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা,
অথবা কালো ব্যাকগ্রাউন্ডে হলুদ লেখা, এটা আপনার যে লেখাটা দেখতে সুবিধা হবে আপনি ওইটা সিলেক্ট করতে পারবেন। টেক্সট সাইজ থেকে দেখেন আমাদের এখানে রেগুলার অপশনস আছে, লার্জ অপশন আছে, এক্সট্রা লার্জ অপশন আছে। সো আমরা আমাদের সুবিধা অনুযায়ী টেক্সটের যে সাইজটা আছে ওটা আমরা সিলেক্ট করে নিব। এরপরে দেখি রেগুলারে গেল, ব্যাকে দেখি কি আছে। আচ্ছা, আরেকটা অপশন ছিল কি যেন, এটা দেখায়নি, টেক্সট ইনস্ট্রাকশন। এটা অন করলেও পারেন, না করলেও পারেন, অতটা গুরুত্বপূর্ণ না। টেক্সট ইনস্ট্রাকশন মানে আপনাকে লিখে দিবে আর কি, মানে লিখে বুঝাবে কোনটা কি করতেছেন, ওইটা ম্যান্ডেটরি না। আচ্ছা, এরপরে আমরা যাই নিচে। এই যে আমাদের নিচের পার্টটা এখন দেখাবে যে নিচের পার্টে এখন কি হচ্ছে। এই যে এখানে আপনার সাউন্ড অপশন আছে, আপনি আপনার অডিও চাইলে এখান থেকে বাড়াতে কমাতে পারেন, অথবা আরেকটা অপশনও আছে যেটা হচ্ছে আপনার হেডসেটের যে বাম সাইড, মোস্টলি বাম সাইডে আপনার ভলিউম স্ক্রোলার থাকে। স্ক্রোলার বলতে ভলিউমের যে বাটনটা, ওইটা উঠানামা করে হেডফোন থেকেও চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখান থেকেও আপনার সাউন্ডটা বাড়াতে কমাতে পারেন। পরীক্ষা শুরুর আগে এগুলো চেক করে নেবেন, এগুলো ওনারা চেক করার সুযোগ দিবে যাতে পরীক্ষা শুরু হওয়ার পরে আপনার কোনো সমস্যা না হয়। তবে বি ভেরি কেয়ারফুল, পরীক্ষা শুরুর আগে আপনি 1000 প্রবলেম ধরেন, ওইটা ওনাদের সলভ করার আছে, বাট একবার পরীক্ষা শুরু হয়ে গেলে যদি আপনার মিস্টেকের কারণে কোনো ফল্ট হয় তাহলে ওইটার জন্য আপনাকে কনসিডার করবে না। এখন দেখি আমরা আর কি কি অপশনস আছে। টেক্সট ইনস্ট্রাকশন দেখি অন করে কি দেখায় ওনারা। এটা নিয়ে এত কিছু দরকার নেই, আমাদের অত গুরুত্বপূর্ণ কিছু না। এখন আসি আমরা হাইলাইটিং অপশনে, যেটা আমরা খাতায় পেন্সিল দিয়ে প্রশ্নের মধ্যে দাগাই। পেপার বেস এক্সামের প্রশ্নের মধ্যে আমরা যেটা দাগাচ্ছিলাম পেন্সিল দিয়ে এতদিন, এরপর কিছুদিন কলম ছিল, এখন সেটা আমি মাউস কার্সার দিয়ে করব। অনেক দেখলাম। এখান থেকে আবার চাইলে আমি নোটটা ডিলেটও করতে পারি। এই যে আমার নোটের নিচে সুন্দর করে ডিলেটের একটা টেক্সট লেখা আছে, ওইটাতে ক্লিক করলে আমাদের এক্সিস্টিং নোটগুলোও ডিলেট হয়ে যাবে। আচ্ছা, এখানে শুধু নোট আইকন না, আমরা নোট আইকন ছাড়াও যেটাতে হাইলাইট করে যেই লেখাটাতে আমরা নোট করেছি ওই হাইলাইটেড লেখাটাতেও ক্লিক করলে আমাদের নোটটা পাশে দিয়ে পপ আপ করবে। সো আমরা ওই নির্দিষ্ট পোরশনের জন্য যে নোটটা করে রেখেছিলাম এটা দেখতে পারবো। সো আমাদের মোটামুটি এতটুকুই আসলে যে আমাদের ইন্টারফেস আছে এগুলোই জানার দরকার আছে। বাকিগুলো দরকার নেই। যে উপরে আছে দেখেন ওয়াইফাই নোটিফিকেশন বাটন, নিচেও ওয়াইফাইটা আছে, ব্যাটারি দেখাচ্ছে, মোস্ট প্রবাবলি এটা ল্যাপটপের ইন্টারফেস ছিল তাই সেই কারণে। এটাই হচ্ছে আমার ওভারঅল ইন্টারফেসটা। সো লিসেনিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা চেঞ্জেস আছে যেটা পেপার বেসডে অন্যরকম। এটা হচ্ছে যে লিসেনিংয়ে আপনি অডিওটা শেষ হওয়ার পরে পেপার বেসডে আপনাকে 10 মিনিট টাইম দিবে কোয়েশ্চেনগুলো ট্রান্সফার করাতে আনসার শিটে। আর সেই টাইমটা আমি কম্পিউটার বেসে মাত্র 2 মিনিট পাবো। মাত্র না, অ্যাকচুয়ালি মাত্র মিনিটের কথা বললে 2 মিনিট, বাট ইট ইজ actually very much enough for me to transfer my answers. Not actually transfer, to check my answers, because আমার এখানে ট্রান্সফার করার কিছু নেই। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আমার এখানে দেখেন যে এই যে আমি টিক দিয়ে দিচ্ছি, শুধু আমার লেখাগুলো যে বানানগুলো এগুলো আমাকে খেয়াল করতে হবে। সো মোস্টলি বানান কোনগুলোতে থাকে, ফার্স্ট পার্টে আর সেকেন্ড পার্টে, 4th নাম্বার পার্টে আমাদের মেইন বানানগুলো লেখা হয় বেশি, 10টা করে 20টা আমার বানান। সো আমরা 20টা বানান অলরেডি লিখে ফেলেছি, জাস্ট ভুল হয়েছে কি না একটু চেক করব। ওইটার জন্য 2 মিনিট ইজ ফার মোর এনাফ। ঠিক আছে, এটা হচ্ছে তো এখানে দেখেন আমাদের পরীক্ষা শেষ হলে জাস্ট এই যে 2 মিনিটের টাইমার শুরু হলো। ঠিক আছে, 2 মিনিট হতে হতে আমি আমার যে ভুলগুলো, কোনো ভুল হয়েছে কিনা চেক করে নিব। বানানগুলোই তো, বাকিগুলো তো আমি দাগিয়ে ফেলছি, ওগুলো ভুল ধরার কোনো চান্স নেই। সো যখন আমাদের হয়ে যাবে, বানানগুলো চেক করা হয়ে যাবে, টাইম যদি নিজে শেষ হয়ে যায় অটোমেটিক্যালি আপনার এক্সামটা মানে আনসারগুলো সাবমিট হয়ে যাবে। এমন না যে আপনি টাইমের মধ্যে সাবমিটে প্রেস করলেন না ওই কারণে আপনার আনসার সাবমিট হবে না, এমন কিছু নাই। আপনার যদি টাইম অটোমেটিক আপ হয়ে যায়, টাইম শেষ হয়ে যায়, তাহলে আপনার আনসারটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর আগে শেষ হলে তো আপনি সাবমিট করলেনই। অ্যাকচুয়ালি আমি এখানে সাবমিটের কোনো অপশনও দেখতে পাচ্ছি না। সো আই থিঙ্ক আপনার যদি চেক করা শেষ হয়ে যায়, সো আপনি জাস্ট বসে থাকবেন, আপনার অ্যান্সারটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। দেখেন লিসেনিং ইজ কমপ্লিট, এরপর আমরা রিডিং শুরু করব।
রিমেম্বার, আমি বারবার করে বলছি যে একবার এক্সাম শুরু হয়ে গেলে আর কোনো কিছু ঝামেলা টামেলা চেক করানোর সময় নেই, স্পেশালি লিসেনিং পার্টটাতে। সো প্রথম দিয়েই বসে আপনার হেডফোন, আপনার মাউস, আপনার কিবোর্ড, সব কিছু ঠিক, মনিটর, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে কি না, লেখাটা একটু ওই যে ওরা তো আপনাকে সুযোগ দিয়ে দিয়েছে যে লেখা কেমন হবে, বড় লেখা, ছোট লেখা, কালারটা চেঞ্জ করা, সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছে। সো আপনি আগে থেকে বসে সব চেক করেই নেবেন। আর ওনারা আপনাকে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ টাইম দিবে যে আপনি সব কিছু চেক করেন। আপনার একটা প্রবলেম থাকলেও ওরা এক্সাম শুরু করবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। সো তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে ধীরে সব দেখে শিওর হয়ে দেন আমরা এক্সামটা শুরু করব। আজকের জন্য আমি এতটুকুই রাখলাম। ইন্ডিভিজুয়াল লিসেনিং, রিডিং আর রাইটিং পার্টটা কিভাবে হয় ওইটা আমি নেক্সট কিছু ভিডিওতে দেখিয়ে দিব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।